আমরা এই মুহূর্তে চট্টগ্রামের উপজেলা নির্বাচনের খবর জানতে চাই, সেখানে আমাদের সহকর্মী মনিরুল ইসলাম রয়েছে। মনিরুল ইসলাম। ধন্যবাদ দিদার। আমরা এখন চট্টগ্রামের খবর জানাচ্ছি। আমি এখন রয়েছি লোহাগড়াতে। এখানে 2,23,000 ভোটার রয়েছে লোহাগড়াতে। আর এছাড়া বাঁশখালীতেও ভোট হচ্ছে, সেই বাঁশখালীতেও ভোটার সংখ্যা রয়েছে 3,76,904 জন। এই দুটি জায়গায় চট্টগ্রামে ভোট হচ্ছে, বাঁশখালী এবং এই লোহাগড়া। আমি এখন যে কেন্দ্রে রয়েছি এই কেন্দ্রে প্রায় 3,500 ভোটার রয়েছে। তার মধ্যে এখন প্রথম 2 ঘন্টায় এখানে 323 জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে একটু উপস্থিতি কম মনে হচ্ছে, যেহেতু থেমে থেমে অনেকগুলা জায়গায় ভোট হচ্ছে, মানুষের মধ্যে একটু উৎসাহ একটু কম। তবে অনেকে বলছেন যে অনেকে ধীরে ধীরে হয়তো এই সংখ্যাটি আরো বাড়বে। তবে আমরা গত কয়েকটি ভোটে দেখেছি যে উপস্থিতির হার অনেক জায়গায় 40% হলেও অনেক জায়গায় 8 থেকে 10% ভোট পড়েছে। তবে আজকে এখন যেই কেন্দ্রে রয়েছে সেই কেন্দ্রে ভোটার উপস্থিতি সকালে একটু ছিল, তবে এখন কিন্তু ভোটার একটু কম রয়েছে, অর্থাৎ আস্তে আস্তে আসছে এবং ওনারা ভোট দিচ্ছে। তবে একটু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলে রাখি, তারা একদম জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। প্রত্যেকটি জায়গায় ম্যাজিস্ট্রেট রয়েছে, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম তারা চালাচ্ছেন, স্ট্রাইকিং ফোর্স রয়েছেন, সব মিলে খুব সুন্দর পরিবেশ। অর্থাৎ প্রশাসন একদম জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এবং যেহেতু আওয়ামী লীগের এখানে আওয়ামী লীগের প্রার্থী আওয়ামী লীগ, এখানে বিএনপির কোনো প্রার্থী নেই। তবে হ্যাঁ, অনেকেই স্বতন্ত্র, অর্থাৎ সবাই এখন স্বতন্ত্র। আওয়ামী লীগ বলা যাবে না, যেহেতু সবাই স্বতন্ত্র নির্বাচন করছে। তবে তারপরেও যেমন আওয়ামী লীগের সভাপতি এখানে নির্বাচন করছেন, এছাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান উনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, একজন মুক্তিযোদ্ধা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলে প্রতিদ্বন্দ্বিতা খুব জমে উঠেছে। এবং চট্টগ্রামের এখনকার যে পরিস্থিতি সেটি হচ্ছে ভোটার আস্তে আস্তে আসছে এবং ধীরে ধীরে ভোট হচ্ছে। তবে সুন্দর পরিবেশে এই ভোটগুলো অনুষ্ঠিত হচ্ছে, যা এই পর্যন্ত কোনো রকম কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাইনি।